হ্যাঁ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিষ্টি মা দুষ্টু রাউত। তো সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি। আবার চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো কিছুদিন প্রবলেম থাকার জন্য আমি শর্ট ভিডিও বানাতে পারিনি। তো যাই হোক, আমি শর্ট ভিডিও বানাবো, ব্লগও করবো। তো চলো আজকে দেখবো সারাদিন আমরা কী কী করছি, সেগুলো আমি ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা শুরু করা যাক। তো হ্যাঁ গাইস, দেখো এখন এটা কি রান্না হইতেছে। কাল্লা ভাজা। এটা আমাদের হচ্ছে গুরুমা। না, এটা গুরুমা না, এটা বৌদি। আর একটা আরেকজন আছে, ওকে দেখাবো। এবার বলে দাও তো কি কি রেসিপি। কি? উচ্ছে। উচ্ছে ভাজা। কাল্লাকেও বুঝে না বৌদি বলছে। যাই হোক, চলো উচ্ছে ভাজা হচ্ছে আজকের রেসিপি। তো দেখে দুপুরে খাওয়া দাওয়া কি হবে। তো সারাদিন আমরা কি করছি সেগুলো তোমাদেরকে দেখাবো। এখন বাসছে উকুন মনে হয়। একজনের চলছে এখন পড়াশুনো, মানে ওর এক্সাম চলছে, তাই বেচারা এত টুকলি করছে যে ধরনার বাইরে। মানে 1 নম্বর টুকলিবাজ হয়ে গেছে বেচারা। পড়াশোনা তো করে না, সে টুকলি করে করে ভর্তি করে নেয়। ও মাই গড, তারপর বললাম বলে লজ্জা পেয়ে গেল। দেখো এটা হচ্ছে, জানি না কি এটা, পনির। তো আমাদের গুরু এবার দেখাবো পনির কিভাবে রান্না করতে হয়। তো অ্যাকচুয়ালি মানে বৌদি রান্না করবে পনির। তো দেখে না একবার কিভাবে কি কি দিতে হয়, তা আমি জানি না। তো বৌদিকে জিজ্ঞাসা করব। তো সেইভাবে তোমরা রান্না করবে, আশা করি খুবই ভালো টেস্টিং, কারণ কি আমরা অনেকবার খেয়েছি, সত্যি খুবই সুন্দর, অসাধারণ পনির রেসিপি। চলো শুরু করা যাক। কড়াইয়ের মধ্যে বৌদি তেল দিয়েছে, এবার পনিরগুলো দিয়ে দেবে। এই দেখো, সব পনিরগুলো দিয়ে দিল। এরপর একটু নাড়াচাড়া করবে। এবার এতে দেবে হলুদ। এটা কি বলে, হলুদ। তারপর লবণ। একটু হলুদ একটু লবণ দিয়ে সেটাকে ফ্রাই করছে। এটা হচ্ছে ফ্রাই। আচ্ছা, হলুদ জল কেন করে? ও মানে ওটা শক্ত থাকার জন্য হলুদ জল দিয়ে দেবে। হলুদে দিয়ে জল গুলছে, এবার পনিরগুলো ওতে দিয়ে দেবে, কারণ কি পনিরগুলো শক্ত থাকে। আমি তারপরে রোহিত দিয়েছিল, শঙ্কর দিয়েছিল, তারপরে রাহুল দিয়েছিল, জিৎ দিয়েছিল। আমি কি করতে হ্যাঁ করবো। তো এই দেখো পনিরগুলো সব ওই হলুদ জলের মধ্যে দিয়ে দিল। এগুলো কয়েক মিনিট ভেজানোর জন্যই দিয়েছে। তো ভিজে যাক ওইগুলো, তারপরে রান্নাটা আবার শুরু হবে। তো এই দেখো, এইগুলো সব হলুদ গুলেছিল জল দিয়ে, লবঙ্গ দিয়ে দিয়ে পনিরগুলো দিয়েছে। এলে দিল। এটা কি দিচ্ছ? 5 ফোড়ন। দেখো কয়েক মুঠো 5 ফোড়ন দিয়ে দিল। এরপর কি হবে? টমেটো। তো এই দেখে নাও, টমেটো কাটছে। হ্যাঁ, টমেটো কাটছে। টমেটো কেটে দিয়ে দিল কড়াইয়ে। দিয়ে এটা কি হবে? ও বলছে পনিরের ওটা। এটা দিল লবঙ্গ। তারপর একটু হলুদ দেবে, একটুখানি হলুদ দিয়ে দিল কড়াইয়ের মধ্যে। একটু নাড়াচাড়া করবে। হলুদ লবঙ্গ দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। তো নাড়াচাড়াটা হয়ে যাক। এটা হচ্ছে আমাদের গুরু বাবা। তো যাই হোক, এখন তিলক করতে বসেছে, তিলক চন্দন করবে। এখন মুখে দেখি গুরু বাবা, মুখে দেখা একটু লজ্জা পাও না? দেখি দেখি মুখে দেখি। তো হলুদ লবঙ্গ দিয়ে এরকম হবে মাখা মাখা টমেটো। এরপর বৌদি গেল জল আনতে। এই দেখো আলু মাখছে, মানে আলুগুলো দেবে ওতে এবার। তো আলু মাখা হয়ে গেল, এবার দিয়ে দিল আলু কড়াইয়ের মধ্যে। কয়েক মিনিট নাড়াচাড়া করবে, আবার একটুখানি জল দেবে। একটু জল দিয়ে দিল মনে হয়। একটুখানি নাড়াচাড়া করলো।
এই দেখো জল গুলেছিল, জলটা দিয়ে দিল। একটু বেশি করে জল দিয়ে দেবে, তাহলে কি হয় বলো তো, ঝোল হয়ে যাবে, ঝোল। হ্যাঁ, এই বৌদি বলছে রসা হয়ে যাবে। এটা কি মশলা? কি গুঁড়ো মশলা? এটা কি মশলা? গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা মানে আমি জানি না, মানে কি কি মিক্স থাকে এতে? ও, জিরে গুঁড়ো, গোলকি গুঁড়ো, ধনে গুঁড়ো, এইগুলো দিয়ে মানে মিক্স ভেজ, সরি মিক্স মশলা। তো ঢাকা দিয়ে দিল ক মিনিটের জন্য, আসছি আবার। করছে দেখি গুরু বাবা মুখে ফটো। হ্যাঁ, এখন গুরু বাবা তিলক করতে বসেছে, তো তিলকটা হয়ে যাক, তারপর আসছি আবার। এটা হচ্ছে পনির মশলা, মানে এটা পনিরের মশলা। তো যাই হোক, এটা পনিরটা হয়ে যাওয়ার পর নামিয়ে মশলাটা দিতে হবে। আমি তো জানিনি, তো বৌদি বললো তাই শুনলাম। গুরুমা আপনি কিছু বলবেন? না, কিছু বলবে না, হাসি পেয়ে গেছে গুরুমায়ের। তো যাই হোক, চলো কিছু বলবেন? আপনি কিছু বলবেন না? আর 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 আলু সেদ্ধ। আচ্ছা, চলো নিমন্ত্রণ করবে না নাকি সবাইকে, না একা একা খাবে? এই দেখো বলছে নিমন্ত্রণ করলে সবাই বাড়ি চলে আসবে, তাই দেখো এইভাবে নিমন্ত্রণ করলে হয় নাকি? হ্যাঁ, কিছুক্ষণ ফুটতে দিয়েছিল, মানে ফোটানো হচ্ছিল, তো ফুটে গেছে। এখন মনে হয় পনিরগুলো দিয়ে দেবে একটা একটা করে। এই দেখো, এই জল সদম তো দিয়ে দিল, মানে হলুদ জলটা একটু কমাতে হবে, তারপরে দিতে হবে। এই দেখো দিয়ে, এটা হয়ে গেল পনির রেসিপি, মানে পনিরের ঝোলুয়া। বলছে আরো জল মরবে, তো জলটা মরে যাক, তারপর দেখাবো। এখন মালা জপ করবে, তিলক করা হয়ে গেছে, এখন মালা স্নান করাচ্ছে, তো এখন মালা জপটা করে নে। গুরু বাবা এখন ধ্যানে বসেছে, ওকে ধ্যান ভঙ্গ করলে এখন ভস্ম করে দেবে আমাদেরকে। এই দেখো, গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসছি আমি আবার নেক্সট ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।